আপনার ঘরে ২-৫টা যদি মহিষ থাকে, দুধের মহিষ থাকে, আপনি একজন প্রবাসীর চেয়েও ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ কি দেখেন, আপনার যদি ২-৫টা দুধের মহিষ থাকে, যদি ৫ লিটার করে দুধ হয়, ২৫ লিটার দুধ। আর যদি ন্যূনতম আপনার যদি ১২০ টাকা, উপরে ১৫০ টাকা, কারণ বিদ্যুতের গতিতে সেল হয় দুধের মহিষের দুধ। ১২০ টাকা ন্যূনতম যদি রেট ধরি, ২৫০০ টাকা, আর হচ্ছে আপনার এখানে হচ্ছে ৫০০ টাকা, ৩০০০ টাকার দুধ পার ডে আপনি ইনকাম করবেন, মাসে ৯০,০০০ টাকা। সেখানে যদি আপনার খরচ আসে ৩ থেকে ৪,০০০ টাকা সপ্তাহে, তাহলে মাসে ১২-১৩,০০০ টাকা বা ১৫,০০০ টাকা, বা ধরলাম আমি ২০,০০০ টাকায় আপনি আপনার দানাদার খাবার খরচ করলেন। যদি আপনি উন্মুক্ত অবস্থায় লালন পালন করেন, তাহলে খরচটা আরও কম, একবারে কম। আমরা এই যে এখন লালন পালন করতেছি, আমাদের মহিষে কোনো খরচ নাই। শুধু যে লালন পালন করে রাখাল, এরকম একটা লাঠি নিয়ে সারাদিন তাদের পিছনে থাকে, শুধু তার খরচ। আসেন দেখাই মহিষের প্রফিটটা কি। আপনি ৫টা মহিষ পাললেন, ৫টা মহিষে ৫টা বাচ্চা পাবেন, বছরে ৫ লাখ টাকা। দুধ বিক্রি করে আপনি আয় করবেন, যদি ধরি আমি মাসে ৫০,০০০ টাকা, এইভাবে আপনি ৩ মাস, সর্বোচ্চ ৩ মাসে ১.৫ লাখ টাকা। পরের মাসগুলোতে প্রতি মাসে ৫,০০০ টাকা করে যদি কম আসে, আপনি বছরে দুধ বিক্রি করবেন ৩.৫ থেকে ৪ লাখ টাকার। সব খরচ টরচ যাওয়ার পরে আপনার যদি ৪ লাখ টাকা দুধ থেকে ইনকাম হয়, আর বাছুর থেকে যদি ৫ লাখ টাকা ইনকাম হয়, তাহলে মাসে বা বছরে ৯ লাখ টাকা, বছরে ৯ লাখ টাকা। তাহলে এবার আসেন, আপনি একজন প্রবাসী বছরে কি ৯ লাখ টাকা ইনকাম করতে পারে? মনে হয় না। পারে, অনেক প্রবাসী আবার পারে। আমি প্রবাসকে ছোট করে দেখছি না, যারা প্রবাসী আছেন তাদেরকেও ছোট করে দেখছি না। আপনি আপনার বাসায় ১ ভরি স্বর্ণ আছে, সেই স্বর্ণটা বিক্রি করতে হলে বাজার যাচাই করতে হবে। আপনি কত ভরি চলতেছে সেটা যাচাই বাছাই করার পরে তারপরে বিক্রি করবেন, ১০ দোকান দেখতে হবে। কিন্তু আপনার ঘরে যদি ২টা মহিষ থাকে বা ২টা গরু থাকে, বিক্রি করতে কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণটা হচ্ছে, আপনি যখন হাটে নেবেন বা ভালো জিনিস হলে আপনি বাড়িতে যখন বলবেন যে আমি ৫-৭ লিটার একটা দুধের মহিষ সেল করব, তখন দেখবেন কাস্টমারের অভাব নেই। বা বাড়িতেও নাও বিক্রি করলেন, হাটে নিয়ে বিক্রি করলেন, হাটে ঢোকার আগে দেখবেন আপনার দালাল ব্যাপারে ফরিয়া যারা আছেন, তারা সিরিয়াল ধরবে আপনার মহিষ কেনার জন্য। ইন্টারেস্টেড না বিষয়টা? আমাদের এই কৃষি সেক্টরে বেকার যারা আছেন, তারা আসতে চান না। আপনি পরের হাড় ভাঙা খাটুনি ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি করবেন, ১৫ ঘন্টা ডিউটি করবেন, হাড় ভাঙা একটা খাটুনি দিবেন। দিন শেষে আপনি বা মাস শেষে আপনি একটা ২০,০০০-২৫,০০০ টাকা স্যালারি পাবেন। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে থেকে, ফ্যামিলির কাছে থেকে এরকম গবাদি পশুর সাথে যুক্ত হন, গবাদি পশু লালন পালন করেন, তাহলে কি আপনার প্রফিট কি পরিমাণ দাঁড়াচ্ছে? বারবার বলতেছি, উদ্যোগ নেন। ২টা দিয়ে শুরু করেন, ৪টা দিয়ে শুরু করেন, ৫টা দিয়ে শুরু করেন। শেডের প্রয়োজন নেই। উন্মুক্ত অবস্থায় লালন পালন করেন। শুধু চোর বা বন্য প্রাণী যেগুলো মহিষের ক্ষতি করে, ভয় দেখায়, তাদের কাছ থেকে হেফাজতে রাখেন। আপনি ওখান থেকে সফল হতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। যে কোনো পরামর্শে আপনারা আমাকে নক দেবেন। আর আপনি যে ৯টা-১০টা মহিষ লালন পালন করবেন, কত টাকা আমরা ইনভেস্টের দরকার? ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা হলে ৫টা বাচ্চা কিনেন। আমি অন্য ভিডিওতে বলি বাচ্চা না কেনার জন্য। আপনি ২টা কিনেন, ২টা মহিষ কিনেন, দুধের মহিষ। ২টা থেকে ৪টা হোক, ৪টা থেকে ৬টা, ৮টা, ১০টা। এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনার পাল তৈরি করতে হবে। এভাবেই আপনাকে এরকম একটা পাল তৈরি করতে হবে মহিষের। আসেন দেখাই। প্রতিদিন তাদেরকে যদি আমি ছেড়ে রাখতাম, ৩ থেকে ৪,০০০ টাকা আমাদের খরচ হতো। এখন কিন্তু তাদের পিছনে আমাদের খরচ নেই। আমরা একবারে উন্মুক্ত অবস্থায় লালন পালন করতেছি। তারা মাঠে ঘাস খাচ্ছে, ছেড়ে যাওয়ার পর হালকা পাতলা কিছু খড় খাবে ডাইজেস্টিং সিস্টেমটা ভালো রাখার জন্য। এই হচ্ছে আমাদের খরচ। গবাদি পশু পালনে লস নেই ভাই। আপনি যদি তাদেরকে অসুখ বিসুখ থেকে, মহিষে তো কোনো রোগ নেই, মহিষে শুধু কৃমি দিবেন আর সরকারি ট্রাইভ্যালেন্ট খুরের ভ্যাকসিনটা দিবেন। এছাড়া মহিষের কোনো রোগ নাই। মহিষ এমন একটা প্রাণী, এটা আমি বলবো বর্তমান সময়ে গবাদি পশু সেক্টরে আইকন। যারা মহিষকে পছন্দ করেন না, তারা একটু দূরে থাকেন। আর যারা গবাদি পশুকে ভালোবাসেন, তারা মহিষ পালন করেন।
আপনি গরুর খামার করতেছেন, ১০-১৫টা গরু আছে, পাশাপাশি ২টা মহিষ রেখে পরীক্ষামূলকভাবে, আমি রুবেলের কথা শুনে পরীক্ষামূলকভাবে ২টা মহিষ পালন করেন। মহিষের ফ্যাটেনিংটা এত পরিমাণে গ্রোথ খুব দ্রুত হয় মহিষের গরুর তুলনায়, যা অকল্পনীয়। এই মহিষ রোগ প্রতিরোধ ক্ষমতা দেখেন, গরু পাললে আপনার বদহজম আছে, গরু পাললে ম্যাস্টাইটিস আছে, গরু পাললে এলএসডি, ল্যাম্পিং, এই ধরনের রোগ আছে, কিন্তু মহিষে এগুলো নেই। আপনি যদি একবার যদি এলএসডি হয় ৫-৭ হাজার টাকা খরচ, একবার যদি আপনার ম্যাস্টাইটিস হয় গরুর গাভীর ওলানে, তাহলে ৪-৫ হাজার টাকা খরচ। তাহলে আপনি কেন ওইগুলোর পিছনে দৌড়াচ্ছেন? মিট কোয়ালিটি ভালো, বাজারে মাংসের চাহিদা বেশি, ৭০০ টাকায় গরুর মাংস, ৭৫০ টাকায় মহিষের মাংস ৮০০ টাকায়, আপনি কেজিতে ৫০ টাকা ১০০ টাকা বেশি পাচ্ছেন। আপনি কোথায় বিক্রি করবেন মহিষ, কার কাছে বিক্রি করবেন, এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে একটা পালেন। একটা পেলে ৩ মাস ফ্যাটেনিং করার পরে তাকে এলাকায় মাইকিং করে কেজি হিসেবে সেল করে দেখেন, দেখবেন কি পরিমাণ চাহিদা মহিষের মাংসর। আপনি খামারে ২-৫টা লালন পালন করেন, ফ্যাটেনিং করেন, আপনি তখন আপনার এলাকায় এগুলোকে মাইকিং করে প্রতি মাসে ১ বার ২ বার বা ২ মাস ৩ মাস পরে মাইকিং করে নিজের একটা মার্কেট তৈরি করেন, দেখবেন আপনার মহিষের মাংস ক্রেতার অভাব হবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। গরু অবশ্যই প্রয়োজন আছে, আপনি খামারের সাপোর্ট হিসেবে ২টা মহিষ যদি আপনি ফ্যাটেনিং করেন, ৩ মাসের রেজাল্টটা আপনি বুঝতে পারবেন সরজমিনে। আর যারা মনে করে মহিষ খেপে পাগলা হয়ে যায়, আপনারা ভুলে আছেন। মহিষ নিজেকে বাঁচানোর জন্য লোকালয় থেকে দূরে থাকার চেষ্টা করে, মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে। আর একটা মহিষ যখন হাটে যায় ২-৫ ঘন্টা রোদে থাকার পরে, কারণ তার শরীরে গ্রামগ্রন্থি নাই, সে গরম সহ্য করতে পারে না, তখন সে নিজেকে সেভ করার জন্য ছোটাছুটি করে, এতে করে একটা দুর্ঘটনা ঘটে। কিন্তু আমরা প্রচারণা চালাই যে মহিষ পাগল হয়ে গেছে, এগুলো ভুল। যারা খামারি আছেন বাংলাদেশের, তারা আমার কথাটা ধরে, এখানে তো লস হওয়ার কোনো সুযোগই নেই, আমি একবার লিখিত দিয়ে দেবো মহিষ পালনে লস নেই। আপনি আপনার খামারে ১০টা-১৫টা গরুর পাশাপাশি ২টা মহিষ পালেন, এদের কাছ থেকে দেখবেন কি পরিমাণ যে আপনি আউটপুট পাবেন, সেটা আপনি 2টা গরুর থেকেও পাবেন, একটা মহিষ থেকে যা পাবেন। অনেকে বলেন যে ভাই মহিষ বেশি খায়, ভাই যেই গাড়িটা যত বড় তার ইঞ্জিনের চাহিদাটা তত বেশি। একটা ভেকুতে ঘন্টায় তেল লাগে আপনার 5 লিটার, আবার একটা মোটরসাইকেলে ঘন্টায় তেল লাগে 1 লিটার। তো এই হিসাবটা হচ্ছে সোজা, আহামরি কোনো খাবারও দিতে হয় না, আপনার গরুর যে ওয়েস্টেজ যে খাবারটা সেটা মহিষ খাবে, সুন্দর এভাবে লালন পালন করবে, কথা শুনবে মহিষ, খুব কথা শুনবে, কিন্তু বাইরের একজন মানুষকে সে সহজে অ্যালাউ করবে না। যে লালন পালন করে তার প্রচুর কথা শুনবে মহিষ, ডাক দেবেন, সে আপনার ডাকের ইশারায় সংকেত দেবে তার ভাষায়, এবং সে আপনি যদি বলেন ডাইনে, ডাইনে যাবে, আপনি যদি বলেন বামে, বামে যাবে। তবে অবশ্যই তাকে আগে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিতে হবে। আপনার খামারের ধরেন দানাদার খাবার টানার জন্য একটা মহিষ রাখতে পারেন, বা খামারের ঘাসের গাড়ি নিয়ে আসার জন্য 2টা মহিষ রাখতে পারেন। এতে করে তারা মোটা তাজা হলো, আপনার কাজও হলো, প্লাস 3 মাস পরে আপনি তাদেরকে স্লটারিং করে কেজি হিসাবে সেল করে ফেললেন। লসের কোনো সম্ভাবনা নেই। শুরু করেন, বসে না থেকে। যারা খামারে আছেন খামারের পাশাপাশি করেন, আর যারা বেকার আছেন তারাও 2টা দিয়ে শুরু করেন, বা যারা প্রবাসী আছেন খামার করতে চান তারাও শুরু করেন। লস নেই, লস বলতে কোনো শব্দ এই মহিষের খামারে নেই। এখন তারা বাসায় চলে যাবে, গিয়ে তারা খড় খাবে, ঘাস খাওয়া শেষ। তাদের খড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের ডাইজেস্টিং সিস্টেমটা ভালো রাখার জন্য, কোনো খরচ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদ্যোক্তার লক্ষ্যে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে ভিডিওটি সেন্ড করবেন, খামারিদেরকে সেন্ড করবেন। আর কে কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।